নমস্কার। আজকে আমি পটল দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো। তো দেখুন, পটলটা আমি খোলা ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। দুই সাইড থেকে হালকা একটু চিড়ে আমি পটলটাকে ধুয়ে নিয়েছি। তো এখন আমার এই রান্নাটা করতে যা যা লাগবে: কালো জিরে, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর এখানে লাগছে কালো সর্ষে, সাদা সর্ষে আর গোটা জিরে। আর এদিকে আমার কাঁচা লঙ্কা, কুচানো পেঁয়াজ আর কিছুটা পরিমাণ ধনেপাতা। তো দেখতে থাকুন আমি রান্নাটা কীভাবে করি। তো এখন আমি পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নেওয়ার পর আমি এদিকে কড়াই গরম করতে বসাবো। কড়াইটা গরম হয়ে আসলে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে আমি পটলটাকে দিয়ে দেবো। পটলটাকে দিয়ে একটু হালকা হালকা যখন কালার চলে আসবে তখন আমি পটলটাকে নামিয়ে নেব। তো দেখুন, পটলটা এখন আমি দিয়ে দিচ্ছি। গ্যাসটা বাড়ানোই আছে। আমি পটলটার গায়ে হালকা একটা কালার চলে এসছে। এবার আমি পটলটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমার বাদ বাকি যা পটল ছিল সেগুলো আমি দিয়ে আবার একটু ভেজে নেব। এবারে আমি এখানে একটা মিক্সিং জারে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে আর গোটা জিরাটাকে একটু পেস্ট করে নিলাম। এবার আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হবে, খুব বেশি ভাজার দরকার নেই। সামান্য একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে পেস্টটাকে দিয়ে নেব, যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম। মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে নুন আর হলুদ অ্যাড করব। দেখতেই পাচ্ছেন এখানে আমি নুন আর হলুদটাকে অ্যাড করে দিয়েছি। তো আমার আরেকটু পরিমাণ হলুদ লাগবে, আমি দিয়ে নিলাম। এবার আমি মশলাটাকে কষাবো। যখন তেল ছাড়তে শুরু করবে দেখুন একটু জল দিয়ে নিলাম, যাতে মশলাটা লেগে না যায় তলায়। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি পটলগুলোকে দিয়ে নেব, দিয়ে নিচ্ছি। পটলগুলো দেওয়ার পর আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ফুটে উঠুক। এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে। পটলগুলো আমি দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, পটলগুলো সিদ্ধ হয়ে গেছে।
তো আর একটুখানি রাখবো আমি কিছুক্ষণ, যতক্ষণ না ঝোলটা একটু টানছে। দেখুন ঝোলটা আমার পুরোপুরিভাবে টেনে গেছে। এবার আমি নামানোর আগে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয়। দেখুন এবার আমি পটলগুলোকে, আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন, খুব সুন্দর লাগে। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। নমস্কার।